একটা স্কুল পড়ুয়া মেয়ে যখন হয় তখন তার পরিবারের সিদ্ধান্ত কি নেয় তা দেখলে চমকে উঠবে। শারীরিক ব্যায়াম করছে দুজন। শেষ করে দুজনে উঠে বসে আকাশ পাশ থেকে একটা প্যাকেট দিয়ে বলল, বাড়িতে গিয়ে মনে করে খাবে, তা না হলে কিন্তু হয়ে যাবে, পরে সমস্যা বেড়ে যাবে। মিথিলা বলল, আমার ট্যাবলেট খেতে একদম ভালো লাগে না। আকাশ বলল, ভালো না লাগলেও খেতে হবে, এখন প্রেগনেন্ট হলে ঝামেলা বাড়বে, নানান কথা শোনাবে মানুষ তোমাকে, বাড়িতেও সমস্যা দেখা দেবে। মিথিলা আর কিছু না বলে প্যাকেটটা হাতে নিয়ে বলল, চলো না আমরা বিয়ে করে ফেলি, তাহলে তো আর এসব খেতে হবে না, যখন যা ইচ্ছে মতো করতে পারবো। আকাশ বলল, পরেরটা পরে দেখা যাবে সোনা, চলো এখন বের হতে হবে। এই বলে দুজন বের হয়ে যায়। বাড়িতে মিথিলার মা পায়চারি করছে আর হাঁটছে। এতক্ষণ তো আমার মেয়ে বাসায় না আসার কথা না, সে স্কুল থেকে তো তাড়াতাড়ি চলে আসে, কোনো অঘটন ঘটেনি তো। এমন সময় কলিং বেলের শব্দ পেয়ে দরজা খুলে দেয় আর দেখে মিথিলা। মা বলল, কি রে মা, এতক্ষণ লাগে স্কুল থেকে ফিরতে, কই ছিলি এতক্ষণ? মিথিলা ভয়ে ভয়ে বলল, এই তো বান্ধবীর সাথে ছিলাম মা, বান্ধবীর বাসায় দাওয়াত ছিল। মা বলল, কত টেনশনে ছিলাম, একটা কল দিতে পারিসনি ওদের বাসা থেকে? মিথিলা বলল, আসলে মা ভুলে গেছি, সরি, আর এমনটা হবে না। মা বলল, ঠিক আছে, তোর মামাতো বোন বিউটি এসেছে, সে কতক্ষণ ধরে তোর রুমে একা একা বসে আছে। মিথিলা তাড়াতাড়ি তার রুমে যায়। রুমে গিয়ে বিউটিকে দেখে সে আনন্দে উৎফুল্ল হয়ে জড়িয়ে ধরে। মিথিলা বলল, তো এবার বল কেমন আছিস, কতদিন পর আমাদের বাড়িতে আসলি? বিউটি বলল, তুই তো বড় লোক, আমাদের বাসায় কি আর যাবি, তাই আর থাকতে না পেরে তোকে দেখতে চলে আসলাম। মিথিলা বলল, এবারে কিন্তু সহজে যেতে দেব না, অনেকদিন থাকতে হবে। তো তোকে ফেসবুকে পাই না কেন? বিউটি বলল, পড়ার একটু চাপ ছিল, তাই কয়েকদিন অ্যাক্টিভ ছিলাম না। এভাবেই দুই বোনের মধ্যে হাসি ঠাট্টার মাঝে ট্যাবলেটটা খাওয়ার কথা ভুলে গেল মিথিলা। আকাশকে দেখা যায় বিউটির সাথে শারীরিক ব্যায়াম করছে। দুজনে বেশ রোমান্স করে উঠে বসে। বিউটি বলল, এইভাবে আর কত রাকিব, এবার চলো না বিয়েটা করে ফেলি। রাকিব বলল, না সোনা, আর কিছুদিন সময় দাও, তারপর আমরা বিয়ে করে সংসার করব। বিউটি বলল, এভাবে ফুফির বাসা থেকে আর কয়দিন দেখা করব, বাড়ি থেকে তো বের হতে পারি না, তাই ফুফির বাসায় আসি তোমার সাথে দেখা করার জন্য। রাকিব একটি প্যাকেট বের করে বলল, এটা নাও, খেয়ে নিও মনে করে। বিউটি নেয় আর বলে, তাহলে আমি আসি, পরে কিন্তু ফুফি সন্দেহ করবে। রাকিব বিউটির কপালে একটা চুমু দিয়ে বলল, ওকে যান, এখন যাও তাহলে, মনে করে ট্যাবলেটটা খেয়ে নিও। বিউটি ঠিক আছে বলে বের হয়ে চলে আসে। প্রায় 1 মাস হয়ে গেল। মা মিথিলাকে বলল, কি রে মিথিলা, তোর শরীর ঠিক আছে? পেট ব্যথা করছে। মিথিলা হেসে বলল, না মা, কি মজা, এই মাসে ব্যথায় কষ্ট পেতে হবে না। মা হকচকিয়ে বলল, কি, সেটা আগে বলিসনি কেন? তুই কি এর মানে বুঝিস? জানি না কি এমন করেছিস, যা তাড়াতাড়ি রেডি হয়ে নে, ডাক্তারের কাছে যেতে হবে, এটা বন্ধ হলে শারীরিক সমস্যা হয়। মিথিলা বলল, কি এমন সমস্যা মা, যার জন্য ডাক্তার দেখাতে হবে? মা বলল, বেশি কথা না বলে যা, তাড়াতাড়ি রেডি হয়ে নে। তারপর মিথিলা রেডি হতে চলে যায়। মিথিলাকে ডাক্তার দেখানোর পর দুজনে ডাক্তারের চেম্বারে বসে আর ডাক্তার হেসে বলল, আলহামদুলিল্লাহ, অর্থাৎ আপনি নানি হতে যাচ্ছেন। মা বলল, কি বলছেন ডাক্তার, আপনি ভালো করে দেখেননি মনে হয়, মেয়ে আমার এখনো স্কুলে পড়ে, বিয়ে না হতে মানে? ডাক্তার বলল, কি বলছেন, বিয়ে না হলে বাচ্চা আসবে কি করে? তার মানে আপনার মেয়ে? ব্যাস, আর কিছু বলতে হবে না ডাক্তার। ডাক্তার বলল, আপনার মেয়ে কিভাবে হয়েছে সেটা তো আর আমার বিষয় নয়, দেখেন আমি ভালো করে দেখেই বলছি। মিথিলার মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। সে মিথিলাকে নিয়ে সেখান থেকে চলে আসলো। বাড়িতে এনে মিথিলার বাবা মা দুজনে টেনশনে আর রাগে ফুলছে। মা মিথিলার গালে ঠাস ঠাস চর মেরে বলল, এসব কখন করেছিস, কে করেছে, এর জন্য কি তোকে লেখাপড়া করাচ্ছি? মিথিলা বলল, মা আমি ওকে ভালোবাসি, ওর নাম আকাশ। আকাশ? ওই ছেলে তো একটা বখাটে, খারাপ চরিত্রের, অফিসে যাওয়ার সময় দেখি গার্লস স্কুলের আশেপাশে ঘুরে বেড়ায়, কত রকম খারাপ কাজে লিপ্ত ছেলেটি। মা বলল, এখন কি করবে, ও তো বাচ্চা মেয়ে, না বুঝে এসব করেছে, এখন সমাধান কি সেটাই বলো। লোকজন জানাজানি হলে কি হবে, কি করা যায় এখন? ওই ছেলেটির সাথে বিয়ে দেবে? বাবা বলল, পাগল হয়েছ নাকি, ওই রকম ফটকাবাজ ছেলের সাথে মেয়ের বিয়ে দেবো কি করে? মেয়েকে কেটে টুকরো টুকরো করে সাগরে ভাসিয়ে দেবো, তবু ওই ছেলেকে দেবো না, যা করার ঠান্ডা মাথায় করতে হবে। এখন আপাতত ওকে রুমে যেতে বলো। মিথিলা কান্না করতে করতে রুমে চলে যায়। মা বলল, কি গো, কি করবে ভাবছো? বাবা বলল, করাতে হবে, লোক সমাজে না জানার আগে এটা সেরে ফেলতে হবে। আমি ডাক্তারের সাথে কথা বলে সব ঠিক করে রাখবো, তুমি ওকে নিয়ে গিয়ে করিয়ে চলে আসবে। মা বলল, ঠিক আছে তাহলে। রুমে গেলে বিউটি বলল, কিরে, কার সাথে কি করেছিস তুই, এটা আমাকে আগে শেয়ার করিসনি কেন? মিথিলা বলল, ও খুব ভালো ছেলে, আমার খুব ভালো লাগে ওকে, আমি ওকে বিয়ে করব। বিউটি বলল, সে কে, দেখি তো, ওর কোনো ছবি থাকলে দেখা। মিথিলা মোবাইলটি বের করে আকাশের ছবি দেখিয়ে বলল, ও হলো আকাশ, যাকে আমি ভালোবাসি। ছবি দেখে বিউটি রীতিমতো অবাক হয়ে যায়, চারদিকটা যেন ঘুরছে। সে নিজেকে সামলিয়ে কাপা গলায় বলল, কি কি যেন নাম বললি? মিথিলা বলল, আকাশ, তুই ওকে চিনিস নাকি? বিউটি বলল, না, ওর নাম তো রাকিব, ওর তো আমার সাথে রিলেশনশিপ, তোর সাথে কেন এসব করবে? মিথিলা বলল, ওর নাম রাকিব কেন হতে যাবে, ওর নাম আকাশ, তার সাথে আমার রুম ডেট হয়। বিউটির আর বুঝতে বাকি রইল না। সে বলল, তার মানে সে আমাদের দুজনকে একসাথে ঠকিয়েছে।
সে আমার সাথেও করেছে, আমি পেলাম আর তুই খাসনি, এই হলো তফা। তবেও একটা হারামি। মিথিলা অবাক হয়ে বলল, তোর সাথে যোগাযোগ কিভাবে হলো? ফেসবুকের রিকোয়েস্টে, তারপর মেসেঞ্জার, এভাবেই কথা। মিথিলা বলল, আমারও তো সেম। ও আল্লাহ, এসব যদি মা বাবা শুনে আমাকে জিন্দা মেরে ফেলবে। আমরা এইসব কাউকে বলবো না, কেমন? বিউটি বলল, ঠিক আছে, তবে তুই ফুফা ফুফির সিদ্ধান্ত যা তাই কর। মিথিলা বলল, এত বড় ভুল কিভাবে করলাম আল্লাহ। অবশেষে মিথিলার বাবা মায়ের সিদ্ধান্তে মিথিলাকে করানো হলো। সে তার রুমের বিছানায় শুয়ে আছে আর কাঁদছে, ভাবছে একটি প্রাণ বের করে ফেলে দেওয়া হলো ডাস্টবিনে। কাল এরকম সময় রক্তের আড়ালে লুকিয়ে থাকা প্রাণটা হয়তো কোনো কুকুর কিংবা বিড়াল ছিঁড়ে খাবে। কি হওয়ার কথা আর কি হলো? সে মনে মনে রাগ সৃষ্টি করলো আকাশের জন্য। মিথিলা অসহায়ের মতো ক্যামেরায় চেয়ে আছে, হয়তো দর্শকদের কিছু বোঝাতে চেয়েছে এই তাকানোতে। আর আমাদের গল্প এখানেই এন্ডিং হয়। সম্মানিত ভিউয়ার্স, সম্পর্ক ভালো, তবে এড়িয়ে চলো নোংরা সম্পর্কগুলোকে। মিথিলা কি আকাশের কাছ থেকে প্রতিশোধ নেবে নাকি ছেড়ে দেবে? যদি জানতে চান, দ্বিতীয় পার্টের জন্য কমেন্ট করুন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।